চলো আজকে একটা একদম অন্যরকম পরীক্ষা করে দেখাবো। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, দু রকমের তুলো নিয়েছি, আর একটু রং নিয়েছি যাতে কালার চেঞ্জটা বোঝা যায়। আমরা গ্লাসে একটুখানি করে জল নিয়ে নিই, তারপরে গ্লাসে অল্প একটু রং দিয়ে দেবো। এখানে একটু সবুজ রং দিয়ে দিই, একদম অল্প একটু রং দেবো, ব্যাস জাস্ট রংটা বোঝার জন্য। আর এখানে একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি, যে কোনো রং ইউজ করা যেতে পারে, জাস্ট হালকা একটা রং দিয়ে দিলাম যাতে বোঝা যায়। এরপরে বাকি এটাকে গোলানোর জন্য আর একটু জল ঢেলে দিই, এখানে একটু জল ঢেলে দিই। দু রকমের রং হয়েছে। এবার দেখো তোমাদের কাছে দু রকমের তুলো লাগছে দেখতে, তাই তো? কিন্তু দুটো তুলোর ক্যারেক্টার একদম আলাদা। এটা সাধারণ তুলো, আর এই তুলোটাকে আমরা নিয়েছি ডাইপার্সের থেকে। দেখতে তুলোর মতো, কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আছে, যে ইনগ্রেডিয়েন্টটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাবজর্ব বা জল শোষক পদার্থ বলতে কি বোঝায়। দেখো এখানে আমি তুলোটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, জল শোষিত হয়ে যাচ্ছে, তুলোটা ভিজে গেল জলের মধ্যে। আর এইখানে আমি তুলোটা একটু একটু করে দিচ্ছি, তুলোটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই। দুটো একটু ক্যামেরাটা কাছে আনলে বোঝা যাবে যে দুটো ক্ষেত্রে কিন্তু তুলোর কন্ডিশনটা, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, দেখো বুঝতে পারবে যে কিভাবে ঘটনাটা ঘটছে। এখানে দেখো জলটা এখনো রয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো জল পাওয়া যাচ্ছে না। পুরোটা উল্টে দিয়েছি, দেখো এতটা জল ছিল আর কোনো জল পাওয়া যাচ্ছে না। দেখে মনে হচ্ছে না ম্যাজিক্যাল কিছু? একদম ম্যাজিক্যাল নয়, সম্পূর্ণটাই সায়েন্স। বেসিক্যালি নর্মাল যে তুলোটা আমরা ব্যবহার করি সেটা সেলুলোজ মানে কার্বোহাইড্রেট আছে, এটা জল অ্যাবজর্ব করে না, জলের সঙ্গে ভিজে নেতিয়ে পড়ে। দেখো জল এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই তুলোটার মধ্যে যেটাতে ডাইপার্স যে তুলোটা দেওয়া হয় সেটার মধ্যেও স্পেশালি সেলুলোজ তো থাকেই, তার সঙ্গে পলিপ্রপিলিনের একটা প্রোটিন থাকে আর পলিঅ্যাক্রাইলেট থাকে। পলিঅ্যাক্রাইলেট একটা হাইলি ওয়াটার অ্যাবজর্বিং সাবস্টেন্স, যেটা কিনা সম্পূর্ণভাবে জলটাকে শোষণ করে নেয়। তো দেখো কি হচ্ছে, আমি এটাকে পুরোটা উল্টে দিই, উল্টাচ্ছেই না, কারণ অলরেডি এটা কিন্তু জল শোষণ করে দেখো কিরকম চেহারাটা হয়েছে। এটা কিন্তু আর তুলোর মতো নয়, তাই দেখতে এটা তুলোর মতো, কিন্তু বেসিক্যালি কি এটা তুলো তা নয়। প্রত্যেকে এটা ঘরে টেস্ট করে দেখতে পারো, দারুণ একটা এক্সপেরিমেন্ট। তুলোটা কিরকম চেঞ্জ হয়ে গেল, তাই না? ঠিক এইভাবেই কিন্তু ডাইপারগুলো, মানে বাচ্চাদের ডাইপার্স বা ন্যাপি প্যাডস যেগুলো হয় সেগুলো কিন্তু ওয়াটার অ্যাবজর্বেন্সে কাজ করে, এবং এটার জল শোষণ ক্ষমতা মারাত্মকভাবে বেশি, সাধারণের থেকে অনেক গুণ বেশি। তাই জন্য সাধারণ তুলো কিন্তু ওটা ব্যবহার করা হয় না, তুলোর সঙ্গে পলিঅ্যাক্রাইলেট এবং পলিপ্রপিলিন মিশিয়ে ব্যবহার করা হয়, যেটা স্কিনের জন্য যথেষ্ট ভালো, কিন্তু জল শোষণ করতেও দারুণভাবে পারে। তো এই ছিল পুরো বিষয়টা। থ্যাংক ইউ ভেরি মাচ।